আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি আপনাদেরকে একটি গল্প বলি। একটি মেয়ে, নাম ছিল মারিয়া। ছোটবেলা থেকেই সে স্বপ্ন দেখত একটি সুখী সংসারের। কিন্তু বিয়ের পর তার জীবন সহজ ছিল না। স্বামীর একার উপার্জনে সংসার চলছিল না, তাই তাদের সংসারে অভাবের বিড়ম্বনায় জীবন হয়ে ওঠে দুর্বিষহ। সে একটি চাকরি নিল। তার কাজের সংসারে সবার কাজ সামলিয়ে অফিসের কাজও সে ঠিকমতো করতে পারছিল না, তাই অফিসের বসের রাগারাগি শুনতে হয়েছে। বাড়িতে ছেলে মেয়ের চাহিদা পূরণ, পড়ালেখা, ওদের ভরণ পোষণ, ছেলে মেয়েদেরকে নিয়ে চিন্তা এবং শ্বশুর শাশুড়ির সাথেও বনিবনা হচ্ছিল না। চারদিকে যেন অশান্তির দেয়াল তৈরি হয়ে গেল। তখন একদিন তার মা বলল, তুমি তাহাজ্জুদ নামাজ পড়ো, তাহাজ্জুদ নামাজ পড়া শুরু করো, আল্লাহর দরবারে তোমার জীবনটা গোছানোর কথা বলো। তার মা বলল, তুমি আল্লাহর কাছে কোনো একটা পথ খোঁজো। তখন সে ওই দিন রাত থেকে তাহাজ্জুদ পড়া শুরু করলো এবং কিছুদিনের মধ্যেই তার স্বামীর আচরণ নমনীয় হওয়া শুরু করলো। অফিসের বস মারিয়াকে খুব খুশি হলো তার কাজে। তার স্বামীর ব্যবসা ভালো হলো, সন্তানদের চাহিদা পূরণ করতে পারছে। মারিয়ার জীবনে যেন প্রশান্তি ফিরে এলো। মারিয়া বুঝতে পারল আল্লাহ তার বান্দাদের কথা শোনে এবং তিনি সর্বোত্তমটাই দান করেন এবং সর্বোত্তম সময়ই দান করেন। এই গল্পটা থেকে আমরা কি শিক্ষা পাই? আমরা এটাই শিক্ষা পেলাম যে আমাদের জীবনে কত রকমের সমস্যা হয়। কারো পারিবারিক সমস্যা, কারো সন্তান নিয়ে সমস্যা, কারো আর্থিক সমস্যা, কারো অভাব অনটনে দিন যায়, কারো ব্যবসায় বিরাট ক্ষতি হয়। কিন্তু আমাদের সবার একমাত্র আল্লাহর উপরেই ভরসা করা উচিত। আর তাহাজ্জুদ নামাজ এমন একটি ইবাদত যা করলে আল্লাহ তাআলা তাকে কখনো ফিরিয়ে দেন না। আল্লাহ তাআলা সেই বান্দার ডাক শুনবেই, হয়তো তখনই শুনবে, না হয় একটু সময় নিয়ে তার ডাক কবুল করবে। কিন্তু আল্লাহ তাআলা যা দিবেন যথাযথ সময়ই দিবেন। তাই আমরা একান্তভাবে আল্লাহ তাআলাকে ভরসা করব এবং যতটুকু পারি, যতদিন পারি, যেই কোনো সমস্যায় আমরা তাহাজ্জুদ নামাজ পড়ব। তাহাজ্জুদ নামাজ পড়লে ওই সমস্যার সমাধান হবেই। আপনারা চাইলে এটা পরীক্ষা করে দেখতে পারেন। যেই মনের আশা নিয়ে পড়বেন আল্লাহ কবুল করবেনই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাহাজ্জুদ নামাজে আল্লাহ এবং বান্দার মাঝে কোনো পার্থক্য থাকে না, কোনো দেয়াল থাকে না, কোনো প্রাচীর থাকে না। সরাসরি আল্লাহ তাআলা ওই ডাক শুনেন এবং ওই নেক মকসুদ পূরণ করেন। তো আজকে এ পর্যন্তই। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং তাহাজ্জুদ নামাজ পড়ার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।